নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে ওয়ান পট মিল একটা শেয়ার করব। বর্ষাকালে এটা না হলে ভালোই লাগে না। তো চলুন দেখে নিন। এখানে আমি অলরেডি 3 পোয়া মুরগির মাংস বোনসহ ম্যারিনেট করে রেখেছি। তো ম্যারিনেট করেছি কিভাবে বলে দিচ্ছি। টক দই, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে 1 কাপ আতপ চাল আর 1 কাপ তার থেকে অল্প পরিমাণ কম মুগ ডাল নিয়েছি। এবার কড়াইতে অলরেডি তেল আমি গরম বসিয়ে দিয়েছি। আমি অলরেডি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। লো টু হাই ফ্লেমে আলুগুলো ভেজে নিতে হবে একটু বাদামি রং ধরে আসা অবধি, ঢাকনা বন্ধ করে। তো আলুগুলো ভাজা হতে থাকবে। এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি আলুর সাইডে দিয়ে দিলাম। দেখুন কড়াইতে অনেকটা জায়গা রয়েছে, তাই আমি কিছুটা রসুন, 8-10 কোয়া স্লাইস করে কাটা রসুন কুচি, 2-3টে কাঁচা লঙ্কা চেরা আর 6টা থেকে 7টা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এখানে আমি 10-12 খানা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। তো কিছুটা আমি রেখে দিলাম, বেরেস্তা ব্যবহার করব, আর বাকিটা আমি কাঁচা আলুর সাথে একসাথে ভেজে নেব বলে অলরেডি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর আলুর গায়ে রং ধরেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। পেঁয়াজটাও অনেকটা মজে গেছে। আর একটু যতক্ষণ আলুটা তুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাক। আলুটা তুলে নেওয়ার পরে ওতে আমি মাংসর ম্যারিনেটটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারে সামান্য একটু কাঁচা লঙ্কা এবং আদা বাটা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম খুব ভালো করে। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া অবধি। এবার কড়াইতে শুকনো খোলায় আমি মুগ ডালগুলো ভেজে নেব। একদিকে আমি আতপ চাল অলরেডি ধুয়ে রেখে দিয়েছি। আপনারা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে নর্মাল আতপ চালটাই ব্যবহার করেছি। এবার ঢাকনা বন্ধ করে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে মুগ ডালটা অলরেডি ভাজা চলছে। বর্ষাকালে এই খাওয়াটা হবে না তা কি করে হয়? বর্ষাকালে প্রতিটা বাড়িতেই সবাই এটা খেতে খুবই ভালোবাসে। তো এটা প্লেন হলে তো অন্যরকম ব্যাপার, আর যেহেতু এর সাথে চিকেনের টুইস্ট আছে তাহলে তো কথাই নেই। তো দেখতে থাকুন রান্নাটা, সঙ্গে থাকুন। তো মুগ ডাল ভাজা অলরেডি হয়ে এসেছে, তো গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। তো এবার মুগ ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে।
আর এইদিকে কড়াইতে জল গরম বসিয়ে দিতে হবে। দেখুন আমি মুগ ডালটা খুব ভালো করে সিঙ্কের নিচে ধুয়ে নেব চটকে চটকে। মুগ ডালের মধ্যে আলগা নোংরা থাকলে সেটা বেরিয়ে আসবে। তো এদিকে মুগ ডালটা ধুয়ে রাখার পর এখানে চিকেনটা নাড়তে চলে এসেছি। ঢাকনা তুলে দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। তো হালকা হাতে চিকেনটা নেড়ে দিন যেন চিকেনগুলো ভেঙে না যায়। খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এতটা লাল করে না ভাজলেও চলবে, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী আলুর কালার করতে পারেন। আমি এখানে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো এই অবস্থায় রঙটা ফিকা লাগছে বলে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই রান্নাটা আমার শাশুড়ি মা খুব করতেন। যখন আমরা ওই বাড়িতে যেতাম ছুটি ছাটাতে, তখন মামনি মাঝে মাঝেই এই রান্নাটা করত। তবে মামনির রান্নার ধরনটা অন্যরকম ছিল। মামনি অন্যরকম মশলাপাতি ব্যবহার করত। তবে আমি আমার মতোই বানাই। মামনি স্পেশালি এই রান্নায় মুসুরির ডাল ব্যবহার করে, তবে আমি মুগ ডাল ব্যবহার করেছি। দুজনের রান্নার ধরন পুরোটাই আলাদা। তবে আমার কর্তা এই রান্নাটা খেতে খুব ভালোবাসে। তো দেখুন ডালটা ফুটে গেছে। ডালটা দিয়ে দিয়েছি, গরম জলে ডালটা ফুটে গেছে। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা ওই ডাল জলের মধ্যে যে ডাল ফুটছে তাতে দিয়ে দিলাম। আর গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতাটা আমি ফোড়নের জন্য রাখলাম। এবার ডালটা খুব ভালো করে ফুটে যাওয়া অবধি রান্না করে নিতে হবে। লবণও আমি দিয়েছি অলরেডি ডালে। এবার ঢাকনা বন্ধ করে ডালটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণে চলে আসুন চিকেনটার কি অবস্থা দেখে নিই আমরা। দেখুন চিকেনটার মধ্যে খুব সুন্দর রং এসেছে এবং গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। তো চিকেনটা এখন 70% অলরেডি কুকড হয়ে গেছে। তো এবার ফ্লেম বন্ধ করে দিতে হবে। এবার মুগ ডালটা আমি চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কি না। মুগ ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হালকা হাতে নেড়ে নিন। তারপর চালটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে খানিকক্ষণ। মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে, আরও একটু হালকা হাতে নেড়ে নিন। এবার একটু ভাজা মশলা রেডি করে রেখেছিলাম আমি আগেই, আমার থাকে তৈরি করা।
সেখান থেকে কিছুটা ভাজা মশলা আমি নামিয়ে রাখলাম। আর এখানে দেখুন চাল ডাল বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পেরেছেন। তো জল অলরেডি আমি খানিকটা গরম করে নিয়েছি, জল একটু দরকার ছিল, তো জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। অনেক সময় নতুন চাল পুরনো চাল সেই বুঝে জল ব্যবহার করতে হয়, তাই জলের কোয়ান্টিটিটা আপনারা নিজেদের চাল এবং ডালের কোয়ান্টিটি বুঝেই ব্যবহার করতে হবে। এবার আরেক দিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর এই দিকে চাল ডাল যে সিদ্ধ হচ্ছে তাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। আর এক টুকরো আদাও আমি নিয়েছি, আদাটা আমি কুড়িয়ে এই চাল ডালের সাথে দিয়ে দিতে হবে। এই টিপসটা আমি মায়ের থেকে শিখেছি। ডাল সেদ্ধর সময় হলুদ না দিয়ে হলুদটা পরে দিলে ডাল খুব ভালো সেদ্ধ হয়। হলুদ দিলে ডাল সহজেই ফুটতে চায় না। আদাটা আমি কুড়িয়ে নিয়েছি, এবার ওই কোরানো আদাটা আমি ওই ডাল চালের মধ্যে দিয়ে দিচ্ছি। সবসময় আদা কোরানোটা চাল ডাল সেদ্ধ হলেই ব্যবহার করবেন, তাহলে স্মেলটা অনেকক্ষণ থাকবে। এবার ওই তেলে বাকি যে পেঁয়াজের স্লাইসগুলো ছিল, যেগুলো বলেছিলাম আমি বেরেস্তা করব, সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এগুলো দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তো বেরেস্তা আমাদের রেডি। এবার বেরেস্তাগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে বাকি তেলে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি রান্না করে নিতে হবে। আর ভাজা মশলাটা খিচুড়ির মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে ভাজা মশলাটা স্কিপ করতে পারেন, তবে আমি ভাজা মশলাটা ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, সেহেতু ভাজা মশলা এখন অবধি আমি ব্যবহার করিনি। ইচ্ছে হলে আপনারা ভাজা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এখান থেকে কিছুটা মাংস আমি তুলে রাখছি, আপনারা চাইলে শুধু খেতেই পারেন। আর কিছুটা মাংস আমি অলরেডি দিলাম। এবার আমি ফোড়নটা ছড়িয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো তার আগে আমি ঘিও সামান্য দিয়ে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। তো পুরো ফোড়নটা আমি ব্যবহার করব না, আমি খানিকটা ফোড়ন ব্যবহার করলাম। তো একবার এইভাবে এই ওয়ান পট মিল বা মাংসের খিচুড়ি তৈরি করে দেখবেন, সবাই হাত চেটে খাবে। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় শেষে আরও কিছু মশলা আমি ব্যবহার করব, সঙ্গে থাকুন। রান্নাটা এখনও শেষ হয়নি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা মাংস আমি আলাদা তুলে রেখেছি, বুঝতেই পাচ্ছেন। এর মধ্যে আমি পরিমাণ মতো মাংস দিয়ে দিয়েছি, আর বাকি মাংস আপনারা চাইলে যেমন আলাদা করে নিতে পারেন সেইভাবে নেবেন। তো আমাদের
একটু লবণ মিষ্টিটা কম মনে হচ্ছিল বলে পরিমাণ মতো দিলাম। আর শেষে আমি আরও একটু মাংস এবং গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিলাম। তো শেষের টুইস্টটা দিতে ভুলবেন না। আর চেখে দেখবেন, প্রয়োজন হলে আপনারা লঙ্কার কোয়ান্টিটি বাড়িয়েও দিতে পারেন। তো খুব ভালো করে পুরোটা মিশিয়ে নিতে হবে। তো এবার ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। আজকের মতো চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।